স্ক্রিনে কিছু আছে না, একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন না। আমি চাচ্ছি কি এই স্ক্রিনে একটা কি থাকবে, ইমেজ থাকবে, আর নিচে একটা কি থাকবে, টেক্সট থাকবে। টেক্সটটা এক পাশে থাকবে আর এক পাশে একটা বাটন থাকবে, যাতে করে কি করা যায়, ডিজাইনটাকে অ্যাডাপ্টিভ করা যায়। তাহলে প্রথমে একটা কি নিব, একটা ইমেজ নিব, তাই না? তারপর আবার কি নিব, একটা বাটন নিব এবং একটা টেক্সট নিব। সবাই বুঝেন, এই যে এতটুকু পর্যন্ত একটা ইমেজ নিলাম, নেওয়ার পরে নিচে একটু জায়গার মধ্যে একটু টেক্সট নিলাম আর বাকিটুকু বাটন নিব। একটা লেআউটকে কয় ভাগে ভাগ করব, দুই ভাগে। তার মানে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এই জায়গা থেকে এতটুকু জায়গা আমার কি করতে হবে, দখল করতে হবে, তাই না? কতটুকু, শুরু থেকে এতটুকু 200 পিক্সেল বা 200 ডিপি, ঠিক আছে? তাহলে দেখেন এটা আমার কি লেআউট, একটা হরিজন্টাল লেআউট, তাই না? এটাকে আমি ভার্টিক্যাল করে দিয়েছি, তার মানে এটা বরাবর কোন দিকে কাজ করবে, ভার্টিক্যালি কাজ করবে। এখন আমি চাচ্ছি রেকর্ডার কি অন করব, হ্যাঁ জি, হ্যালো হ্যালো মনির ভাই, হ্যালো, আচ্ছা কি ব্যাপার, তো সিলেক্ট করব কিভাবে? আচ্ছা ওকে, তাহলে আসেন আমরা ক্লাস শুরু করি। সবাই একটু তাকান, আগে আমাদের লেআউটটা বুঝতে হবে, আমাকে আগে ডিজাইনটা বুঝতে হবে। মনির ভাই, ভাই ক্লাসে আমরা চাচ্ছি যে আমাদের এই যে পুরোটা একটা স্ক্রিন না, এই স্ক্রিনের প্রথম অংশটুকুতে আমরা এতটুকু প্রথমভাবে এতটুকু ভাগ করব। ভাগ করার পরে এতটুকুর মধ্যে আবার অল্প একটু জায়গা কার জন্য রাখবো, ইমেজের জন্য রাখবো, বাকিটুকু জায়গা টেক্সট এবং বাটন খাবে, ঠিক আছে? তাহলে আসেন প্রথমে আমাকে কি করতে হবে, এতটুকু জায়গা দখল করতে হবে। এখন দখল করার জন্য আমরা শিখছি কোন লেআউট, লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউট দিয়ে বাকিটুকু কাজ করব। দেখেন প্রথম আমার একটা লিনিয়ার লেআউট আছে, সেটার পোরশন কোন দিকে, ভার্টিক্যালি, তার মানে এটা কোন দিকে কাজ করবে, ভার্টিক্যালি। এখন আসেন তারপরে আমি আরেকটা লিনিয়ার লেআউট কি নিচ্ছি, লিনিয়ার লেআউট নিচ্ছি। এই লিনিয়ার লেআউটে আমি উইথ কত বলেছি, ম্যাচ প্যারেন্ট, তার মানে পাশের যতটুকু জায়গা পাবে ততটুকু নিবে। সেম ভাবে আমি এখানে এই কাজটা করতেছি, ম্যাচ প্যারেন্ট। আর এই লিনিয়ার লেআউটে আমি কি বলেছি, ম্যাচ প্যারেন্ট, তার মানে লম্বা লম্বি পুরোটা সে নিয়ে নেবে না, কিন্তু এখানে কি আমরা ম্যাচ প্যারেন্ট চাচ্ছি না, এখানে আমি ডিফাইন করে দেব, সরি এখানে ডিফাইন করে দেব। কত দিলাম, তার মানে দেখেন এটাতে যখন সিলেক্টেড করবেন দেখেন কতটুকু নিচ্ছে, বুঝতে পেরেছেন কিভাবে আমরা স্ক্রিনকে ধরবো? তার মানে তাহলে এটার আমাদের ওরিয়েন্টেশন বলে দিয়ে দেব। এটার ওরিয়েন্টেশন কি হবে, সেম ভাবে কি, প্রথম হবে ভার্টিক্যাল। ওকে, আচ্ছা দেখেন আমরা এটা এইভাবে ডাইরেক্টলি শেষ করা যাবে না, কারণ এই লিনিয়ার লেআউটের ভিতরে আরো কয়েকটা কম্পোনেন্ট আসবে, সেজন্য আমাদেরকে এভাবে শেষ করতে হবে। এটা একটা এন্ডিং পার্ট থাকবে, একটা স্টার্টিং পার্ট এবং এন্ডিং পার্ট থাকবে। তার মানে দেখেন পুরোটা একটা লিনিয়ার লেআউট, তার মধ্যে ছোট্ট একটা লিনিয়ার লেআউট। পুরো বাড়িতে একটা ঘর আছে, ছাদের উপর আমি একটা ডুপ্লেক্স করব, ঠিক আছে? এই যে করলাম। এখন আছেন এখানে আমরা সর্বপ্রথম কি করব, আমি চাচ্ছি যে এই লিনিয়ার লেআউটের এতটুকু জায়গা নিবে কি, ইমেজ। কে নিবে, ইমেজ। তার মানে আমরা যেরকম বাটন লিখলাম, টেক্সট লিখলাম, তার মানে আবার কি কল করতে হবে, ইমেজ কল করতে হবে। তার মানে এখানে ইমেজ আমাদের কি করতে হবে, ইমেজ কি ভিউ, কি লিখতে হবে, ইমেজ ভিউ। এখন যদি ম্যাচ প্যারেন্ট এবং ম্যাচ প্যারেন্ট দেন তাহলে কি হবে, দেখেন এই ইমেজটা কতটুকু জায়গা দখল করবে, পুরোটুকু। কিন্তু আমরা কি পুরোটুকু দিতে দিব, কত দিব, এখানে ডিফাইন করছেন কত, 200, তার মানে এখানে 150 দিয়ে 150, ক্লিয়ার? এখন আসেন সোর্স দিতে হবে, কি দিতে হবে, সোর্স দিবেন, তারপর ড্রয়েবল আইসি লঞ্চ, ঠিক আছে? এটা একটা ইমেজ, এটা কোন ফোল্ডারে আছে, মনে আছে আমি বলেছিলাম জীবনের যত ইমেজ সবকিছু কার কাছে রাখবেন, ড্রয়েবল রাখবেন, তাই না? কিন্তু আমাদের কাছে এই ইমেজটা আমার ভালো লাগছে না, এখন আমি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য কি করতে হবে, একটা ইমেজ দরকার, তাই তো? ইমেজ আমার কাছে ডাউনলোড করা আছে, হ্যাঁ
এই ইমেজটা নিব, সাজেক ভ্যালির ইমেজটা নিব, কপি করলাম। এখন আমরা কোথায় যাব আপনারা বলেন? ড্রয়াবলটা কোথায় থাকে? রিসোর্স ফোল্ডারের মধ্যে। তারপর কোথায়? এই যে ড্রয়াবলে গিয়ে এটাকে ড্রয়াবল ফোল্ডারের মধ্যে রেখে কি করে দিব? পেস্ট করে দিব। এটার নামটা আপনি এই ড্রয়াবলে রাখতে পারেন, ড্রয়াবল 24 রাখতে পারেন, আপনার যেটা ইচ্ছা। আমি এখানে রেখে এটার নামটা রিনেম করে দিচ্ছি, সাজেক ভ্যালি। ঠিক আছে, ওকে দিলাম। তার মানে এটা ফাইল চলে গেল না? আর ঠিক এই জায়গায় এসে আমরা এখন কি লিখবো? ড্রয়াবল এখানে আইসি লঞ্চার ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি লিখবো? আসছে কি? সুন্দর না? আচ্ছা, এখন আসেন, এই যে ইমেজটা এটা মানে সেন্টার ক্রপ হয়ে যাচ্ছে না, এটা একটু ফিট করতে হবে না? ফিটের জন্য আমরা অ্যান্ড্রয়েডে ব্যবহার করে থাকি স্কেল টাইপ। কি স্কেল টাইপ? এখানে একটা ওয়ার্ড আছে ফিট এক্স ওয়াই। ঠিক আছে, এখন সুন্দর দেখাচ্ছে না? বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে দেখেন আমাদের ইমেজের কাজ শেষ। তাহলে প্রত্যেকটা এই ইমেজকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, তার মানে কন্ট্রোলার মানে কি বানাবো আমরা? এখানে একটা আইডি লিখতে হবে না? তাহলে আমরা যদি একটা আইডি লিখতে চাই তাহলে এখানে লিখতে পারবো না? সমস্যা আছে? এই ইমেজের মধ্যে যদি একটা ক্লিক লিস্টেনে পাঠাতে চান, সমস্যা আছে? না। ইমেজ 1, ঠিক আছে, ইমেজটা শুরু করলাম কিন্তু শেষ করতে হবে না? শেষ করে দিলাম। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন? পিছনে যারা ভালোভাবে দেখতে পাচ্ছেন? তার মানে কি করলাম? একটা ইমেজ দিলাম, আর কি কি বাকি আছে? টেক্সট এবং বাটন। কিন্তু আমার উদ্দেশ্য ছিল কি? টেক্সটকে রাখবো এই পাশে এবং বাটনকে রাখবো এই পাশে। তাহলে দুইটা সমান ভাগে ভাগ করতে হবে না? ভাগ যদি এলোমেলো হয় ডিজাইন সুন্দর হবে? হবে না। তার মানে এখন আরেকটা প্রপার্টি শিখবেন। তার মানে দেখেন, আগে পোরশনটা দেখেন। প্রথম পোরশনে আমরা কাজ করতেছি কোন পোরশনে? ভার্টিক্যাল। এখন যদি ভার্টিক্যাল যায় তাহলে নিচে নিচে যাবে না? এখন কি ভার্টিক্যালে যাওয়া যাবে? তার মানে কি আরেকটা লিনিয়ার লেআউট নেওয়া লাগবে। ঠিক আছে, তার মানে ঠিক লিনিয়ার লেআউটটা কোথায় নেবেন? এই ঠিক এটার পরে। এটার পরে কিভাবে নেবেন দেখেন, লিনিয়ার লেআউট। এটার হাইট দিবেন ম্যাচ প্যারেন্ট এবং উইডথ দিবেন ম্যাচ প্যারেন্ট। তার মানে সে কতটুকু জায়গাতে নিবে বলেন তো? পুরোটা নিবে? দেখেন তো এই যে কতটুকু জায়গা দখল করতেছে। আপনারা দেখেন এটা কি পুরোটা জায়গা নিচ্ছে? এই খালি যে জায়গাটুকু আছে শুধু ওই জায়গাটাকে অ্যাক্সেস করবে, বাকিটা পাবে সে? তার একটা রেঞ্জ ধরে দিলাম না? আচ্ছা, তার এটার অরিয়েন্টেশন কি হবে? ভার্টিক্যাল হলে কোন দিকে কাজ করবে? নিচের দিকে হলে তো আমি তো ভার্টিক্যালি ছিলাম, তাহলে আমার হরিজন্টাল যাওয়ার দরকার আছে? তার মানে কি করতে হবে? এই ঠিক এখানে আবার একটা পয়েন্ট বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন প্রথমে শুরু হলো ভার্টিক্যাল, শুরু করলাম ইমেজের যে জায়গাটুকু তাকে দিয়ে দিলাম। আর কার জায়গা এখন? এখন হচ্ছে এই জায়গাটা খালি আছে। এখন এখানে আমাদের সমান ভাগে ভাগ করতে হবে না? সমান ভাগে ভাগ করার জন্য আমরা ওয়েট বলি। কি বলি? ওয়েট অর্থ কি দাঁড়াচ্ছে? ওজন, তাই না? ধরেন আপনার কাছে আলু আছে 2 কেজি, একটা কাস্টমারকে দিবেন 1 কেজি, আর একটা কাস্টমারকে দিবেন 1 কেজি, মানে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে, অ্যাকুরেট যাবে না। সেজন্য আমাদের এখানে আমাদের থিঙ্ক করতে হবে, আমাদের ডিজাইন কি চাচ্ছে? আমাদের ডিজাইন চাচ্ছে এক পাশে একটা টেক্সট আর এক পাশে একটা বাটন। তাহলে কয় ভাগ হচ্ছে? 2 ভাগ। এই ঠিক এইখানে আমরা ডিফাইন করে দিব লেআউট ওয়েট। কি দিব? কত দিব? 1 2 কত দিলাম? 2। ঠিক আছে, এখন আসেন লেআউট ওয়েট কত দিয়ে আসলাম? 2। এখন আমাদের এখানে কি কি থাকবে? কি কি বলেছিলাম? তাহলে টেক্সট কি এটা এখানে লিখবো নাকি বাইরে লিখবো? এইখানে। এখানে লিখুন টেক্সট লিখুন। টেক্সট ভিউ আমি চাচ্ছি ম্যাচ প্যারেন্ট, হ্যাঁ, এখানে আমি চাচ্ছি টেক্সট। টেক্সট আমি বলবো সাজেক ভ্যালি। ওকে, ঠিক আছে। এখন আসেন এখানে আমার একটা লাইন বলতে হবে। কি লাইন? লেআউট কত দিলাম? কি 1। তাহলে আরেকটা কি লাগবে? সমান হইছে? এই দেখেন এই কার্সর হিট করেন, কতটুকু জায়গা দখল করতেছে, আর এখানে হিট করেন। বুঝতে পেরেছেন? তাহলে কি হচ্ছে? সুন্দরভাবে আমি বুঝতে পেরেছেন? তাহলে কি করলাম? এক পাশে একটা টেক্সট নিলাম, আরেক পাশে একটা বাটন দিলাম। এখন আপনি এই টেক্সটকে নাম যা চায় তা করতে পারবেন, সমস্যা আছে? সেন্টার, তারপরে এখানে আমি চাচ্ছি যে কি দিব? সাইজ, হ্যাঁ, টেক্সট কি সাইজ 30। ঠিক আছে, বেশি বড় হয়ে যাচ্ছে। টেক্সট স্টাইল বোল্ড, ঠিক আছে। ঝামেলা আছে কি? কোনো সমস্যা আছে?
এই জীবনে কি আর সমস্যা থাকবে? তাহলে কি করলাম আরেকবার বুঝেন, ভালো করে একবার বুঝেন। প্রথমে একটা লেআউটকে ভাগ করলাম কত 200 পিক্সেল, ঠিক আছে? ভাগ করার পরে এটাকে আমি ওরিয়েন্টেশন কোন দিকে বললাম, তার মানে এটা প্রথম অবস্থায় কোন দিকে কাজ করবে, ভার্টিক্যালি। তারপরে একটা কি করলাম ইমেজ দিলাম, ইমেজ নিয়ে এটাতে হাইট কত দিয়ে দিলাম 150 পিক্সেল, বাকি আছে কত পিক্সেল 50 পিক্সেল। তাহলে আমরা আমাদের ডিজাইন বলতেছে বাকি 50 পিক্সেল তুমি ভার্টিক্যালি ব্যবহার করা যাবে না, কোন দিকে ব্যবহার করতে হবে, হরিজন্টালি। তার মানে আমাদের আরেকটা লিনিয়ার দিতে হবে না, লিনিয়ার লেআউট নিয়ে সেটা ওরিয়েন্টেশনে কি বলে দিলাম হরিজন্টাল। আচ্ছা, আর সেটাতে লেআউট ওয়েট কত বলে দিয়েছি 2। তার মানে একে এক ভাগ দিলাম, একে এক ভাগ দিলাম, সমান ভাগ হইছে না হয়নি, হইছে না? বুঝতে পেরেছেন? সোজা না করতে বুঝতে পেরেছেন এই জিনিসটা? এখন দেখেন, এখন আমি চাচ্ছি এই লিনিয়ার লেআউটটা আমি কপি করলাম, হয়েছে? অ্যাপ হয়ে যাচ্ছে না? সোজা না কঠিন? আচ্ছা, আর শিখাবো আজকে? ঠিক আছে, এখন আমরা দেখব কার্ড কি শিখবো, কার্ড শিখবো। কার্ড কিভাবে কাজ করে দেখেন, কার্ডকে কাজ করানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে দেখেন, এটা শেষ 10 মিনিট বেশি হবে না? বাহ, সুন্দর তো। আমি একটা দিয়ে রেকর্ড করতাম, সেটা কি জানো, ফাস্ট টোন ক্যাপচার দিয়ে ভালো রেকর্ড করা যায়। আপনাদের আগে আমাদের যে ছবিটা আছে তাই না, এই ছবিটা আমি একটু কার্ভ করব, কি করব আবার বুঝছেন, ছবিটাকে কি করব কার্ভ করব। এখন কার্ভ করার জন্য আমি একটা লাইন লিখব দেখেন, অথবা এই যে লেআউটটা আছে পুরো লেআউটটা একবার পুরো স্ক্রিনের সাথে মিশে গেছে না, আমি চাচ্ছি একটু অ্যাট্রাকটিভ লুক দিব, একটা কার্ড দিয়ে র্যাপ করব, কি দিয়ে দিব? এখন আসেন একটা কার্ড দিচ্ছি, কার্ড কোথা দিব, কি দিলাম কার্ড ভিউ। এটা হাইট দিচ্ছি ম্যাচ প্যারেন্ট এবং ওয়াইড দিচ্ছিও ম্যাচ প্যারেন্ট। দেখেন তারপরে হচ্ছে আমি এটাকে এভাবে করলাম। এখন কি করতে হবে বলেন তো, এই একটা ইমেজ ভিউ, এই একটা লিনিয়ার লেআউট কপি করে কোথায় নিয়ে আসবেন, এই যে এটা নিতে দিয়ে দিন। কোনো সমস্যা হয়েছে মেবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাইনে থাকেন, ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, এখন যেটা করতে হবে, এখানে আর আমাদের 200 ডিপি দেওয়া দরকার, বুঝতে পেরেছেন? তাহলে দেখেন, প্রথমে কি করলাম, একটা কার্ড নিলাম, কার্ডের মধ্যে হাইট কত বলে দিলাম 200 ডিপি। তাহলে এখানে এসে ম্যাচ প্যারেন্ট বলে দিলাম, তাহলে এর প্যারেন্ট কে, এই কার্ড। সমস্যা আছে কি নাই? কোনো সমস্যা নেই, জাস্ট বলে দিলাম তাকে। এখন আসেন, এখন দেখেন একটু ডিফারেন্স দেখা যাচ্ছে তাই না, দেখছেন? মানে স্ক্রিন থেকে একটু ডিফারেন্স দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না আপনাদের কথা শুনলে। কার্ড কর্নার রেডিয়াস 15 ডিপি, ঠিক আছে? এখন খেয়াল করেন দেখেন, এই যে আমাদের ইমেজ যেটা আছে সেটা কি কার্ভ হয়েছে না হয় নাই? তার মানে আমাদের কার্ডের সাথে কোনটা কার্ভ হয়ে গেছে, আমাদের ইমেজে কার্ভ হয়েছে না? দেখেন এটা আমি একটু বেশি দিয়ে দিচ্ছি, এটা কমাই দিই, খারাপ দেখাচ্ছে, 15 ডিপি দেই। আর দেখেন আমি চাচ্ছি যে এই শুরুটা যদি একটু পরে থেকে শুরু হতো, তাহলে শুরুটা পরে থেকে শুরু করার জন্য আমরা একটা লাইন লিখে দিই, এটাকে কি বলে স্পেসার, কি বলে? এই দেখেন ঠিক এই লাইনে এসে একটা স্পেসার দিয়ে দিই, স্পেস হাইট চাচ্ছি, ওয়াইড চাচ্ছি ম্যাচ প্যারেন্ট, হাইট চাচ্ছি 5 ডিপি। ওকে, একটু স্পেস তৈরি হয়েছে না উপর থেকে, বুঝতে পেরেছেন? এখন আমরা সেটাকে রান দেব, দেখেন আমাদের এগুলো কি আসবে এখন কাজে? ওকে, এগুলো চল
আপনাদের বাসায় কাজ দেবো আজকে খুবই সিম্পল একটা কাজ দেবো, ঠিক আছে? আসছে? সুন্দর না কঠিন? কঠিন সুন্দর। আচ্ছা, তাহলে ধরেন এখন আপনার অ্যাপে এরকম আপনি রাজশাহী রিলেটেড একটা অ্যাপ বানাচ্ছেন, একটাতে পদ্মার পার্ককে হাইলাইট করতেছেন, একটাতে প্যারিস রোডকে হাইলাইট করতেছেন, একটাতে কালাভুনাকে হাইলাইট করতেছেন, সমস্যা আছে? আচ্ছা, আপনাদের একটা জিনিস শেখানো বাকি আছে, সেটা কি বলেন তো? এক পেজ থেকে অন্য পেজে কিভাবে যাবেন, ইনশাআল্লাহ সেটা আমরা এখন শিখবো না, ঠিক আছে? আমরা একটু বড় হব, এখন শিখে কি করবে জানেন? প্রত্যেকই মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করে। আচ্ছা, এখন আসলে আমরা এটাকে কপি করে দুইটা করি, এই কার্ডকে কপি করে সিম্পল আমি দুইটা করে ফেলবো। একটা এরর থাকবে, বলেন তো কেন? আইডি নিছে মনে আছে? আর কি আছে এরর? মনে হয় আসছে? বুঝতে পেরেছেন কিভাবে লেআউটকে ভাগ করতে হবে? ক্লিয়ার? কার কোনো সমস্যা হবে আর জীবনে? আচ্ছা, আজকে ক্লাস এতটুকু পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, আপনারা বসেন, আমি আপনাদের